চুপ থেকে আপনি কিন্তু অনেক কাজ হাসিল করে নিতে পারেন। ছোট্ট একটা উদাহরণ দিই। চুপ থেকে ম্যানিপুলেট করা। হয়তো পরিবারের কেউ একজন আপনার কথা একদমই শুনছে না, আপনি বোঝানোর চেষ্টা করছেন, তাও শুনছে না, চরম অশান্তি করছে। আপনি এবার চুপ হয়ে যান, আপনি একদম চুপ হয়ে যান। দেখবেন আপনার পরিবারের সেই মানুষটি আপনার এই চুপ হয়ে যাওয়াটা একটা মনের ভেতরে ভয় তৈরি করবে। তার সে বারবার আগ্রহ প্রকাশ করবে যে কেন আপনি চুপ হয়ে গেলেন। আপনি এই সিচুয়েশানে একদম কোনো কথা বলবেন না। আস্তে আস্তে দেখবেন তার ভেতরে কী রিয়াকশান হচ্ছে। তখন সে পাজেল হয়ে গিয়ে বলবে, ঠিক আছে বাবা, তুমি যেটা বলছো সেটাই আমি করব। এইভাবে ম্যানিপুলেট করুন। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। পড়াশোনা করতে চাইছে না, কীভাবে করতে হবে বলতে হবে, আজ বিকেলে বেড়াতে যাবো আমরা সবাই, কিন্তু তুই থাকবি না। সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে আমি পড়ে নিচ্ছি, তাহলে আমি যাবো তো। এইভাবে ম্যানিপুলেট করুন। চুপ থেকে বাচ্চাদের এইভাবে ম্যানিপুলেট করুন।